এই ছালগুলোকে এভাবে ফেলে দিতে হবে। দেখুন মাখানাটা ঠিক এভাবেই করতে হবে, বেশি নরমও নয় আর বেশি শক্তও নয়। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজপুরে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আবারও আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখন তালের সিজন, প্রায় সব জায়গায় তাল পড়া আরম্ভ হয়ে গেছে, তাই আমি আজকে তালের বড়া বানিয়ে দেখাচ্ছি কেমন। তার জন্য এখন তালটা আমি ছুঁড়ে নিচ্ছি। বাদ দিয়ে দিলাম, কাদো লেগে আছে, ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ফেলিয়ে দিলাম। এই যে এভাবে 3টে গাঁট আছে, এই ছালগুলোকে এভাবে ফেলে দিতে হবে। তালটা ভালো করে আমি ছুঁড়ে নিয়েছি, এখন একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে আটিগুলোকে এভাবে চটকিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে চটকে নিতে হবে। এই যে আমি একটা চালা নিয়েছি, চালার সাহায্যে আটিগুলো ভালো করে চুছে নিচ্ছি। দেখুন এভাবে করে। তালগুলো আমার সব চুছা হয়ে গেছে, আটিগুলো। এই দেখুন, এই দেখুন নিচে কতটা বেরিয়েছে, পাঁক বেরিয়েছে। এই যে একটা ছাঁকুনি নিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে ছেঁকে নিচ্ছি। তালের গায়ে যে চুলগুলো থাকে এতে পড়েছে, সেই চুলগুলো আর থাকবে না। তাহলে দিয়ে হাত দিয়ে ভালো করে দেখুন নিচেও ভাবে পড়ে গেছে।
তালের মাড়টা তো বের করে নিয়েছি। এই যে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে বড়াটা বানাবো আজকে। দেখুন 2 বাটি, এই যে এরকম বাটির 2 বাটি চালের গুঁড়োটা নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর চিনি, 1 বাটি চিনি, পিঁমড়ে বেরিয়েছে, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়েছি ভালো করে। এই যে তালের মাড়টা বের করেছিলাম ও দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিই। দেখুন মাখানাটা ঠিক এভাবেই করতে হবে, একটু বেশি নরমও নয় আর বেশি শক্তও নয়, এভাবে মাখানাটা করতে হবে। স্বাদের জন্য একটু এলাচ গুঁড়ো আর মৌরিকে গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে, আমি এখন হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি। কড়াই তেবে গেছে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এরকম রুটি ভাজা তাওয়া একটা নিয়েছি, তাওয়ার মধ্যে এভাবে করে বড়ার মতন চেপে দিয়ে দিচ্ছি। লৌটে দিচ্ছি। পেঁপেটা দেখুন যেমন লাল লাল করে হয়ে গেছে। এই যে একটা বাটি নিয়েছি, বাটির সাহায্যে এগুলো হালকা করে চেপে দিচ্ছি। দেখুন এইভাবে করে এরকম করে চেপে দিতে হবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নিচ্ছি।
এগুলা কিন্তু ভাজতে বেশি তেল লাগে না, অল্প তেলেই হয়ে যাবে। যারা একেবারে তেল খান না তাদের পক্ষে এগুলো খেতে হেবি মজাদার জিনিস। ভিডিও আর ভাজতে এভাবে করে আমি যেগুলো আছে আর বাকিগুলো সব ভেজে নেব। এভাবে দু দিক লাল লাল করে একটু, কিন্তু এগুলো ভাজতে হলে একটু জ্বালনটা কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে স্লোভাবে জ্বালনটা জ্বলতে হবে। বাটি দিয়ে চিপে দিচ্ছি, জ্বালনটা দেখুন কত আস্তে আস্তে জ্বালনটা জ্বলছে। বন্ধুরা দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে কাঁচাও নেই, আর দেখুন কত সুন্দর হয়েছে, কি সুন্দর নরমও শুধু, একেবারে শক্তও নয় কিছু না। আর খেয়ে দেখাচ্ছি কেমন, দারুণ লাগছে খেতে। আজকে আমি যেভাবে বাড়িতে বানিয়েছি, আপনারাও বাড়িতে ওভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে বলবেন কেমন হয়েছে।